আল্লাহর নবী বলে, উম্মত ইখলাসওয়ালা কোন আমল যদি করতে পারো, ইখলাসওয়ালা আমল যদি সামান্য হয়, হাসরের ময়দানে ইখলাসওয়ালা রূহওয়ালা প্রাণওয়ালা আমল হওয়ার কারণে এটাই তোমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। আর যদি ইখলাসবিহীন অনেক আমল থাকে, অনেক আমলও যদি আমার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লোক দেখানো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হাসরের ময়দানে সেই আমলকে উঠানো হবে না, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হাসরের ময়দানে আপনার আমার সমস্ত আমল আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, তবে যেই আমলটা লোক দেখানো হবে, যেই আমলের মধ্যে ইখলাস থাকবে না, সেই আমলকে দেখাও যাবে না। আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সব আমল উঠানো হবে, তবে যে আমলের রূহ নাই, ইখলাস নাই, তো সেই আমল নিশ্চিহ্ন হয়ে যাবে, দেখাও যাবে না। হাসরের ময়দানে এটা ওজনও করা হবে না, বরং দুনিয়াতে লোক দেখানো আমল করার কারণে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার ভিতরে 4 গুণ থাকবে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো মান আহাব্বা লিল্লাহ। 1 নাম্বার ভালোবাসা, তথা কেউ যদি কাউকে ভালোবাসে তো সেই ভালোবাসা হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। আমরা একে অপরকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষরে ভালোবাসা যত প্রকার হোক, যত মানুষের সাথে হোক, যত কিছুর সাথেই হোক না কেন, সমস্ত ভালোবাসা হবে একজনের সন্তুষ্টির জন্য, একজনের রাজি খুশির জন্য, যিনি তিনি কি। এটা হবে 1 নাম্বার গুণ। 2 নাম্বার নবী বলেন ওয়া আদগবা লিল্লাহ। কেউ যদি কারোর সাথে গুসা করে, রাগ করে, সেটাও হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। 3 নাম্বার নবী বলেন ওয়া মানাআ লিল্লাহ। কেউ যদি কাউকে কোনো কাজ থেকে বাধা প্রদান করে, এই গানের আড্ডায় যাইবা না, এই হিন্দুদের পূজায় যাইও না, এই তুমি নাফরমানি করিও না, কোনো কাজ থেকে বাধা প্রদান করে, তবে সেটা কার মুহাব্বতে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী বলেন 4 নাম্বার, কেউ যদি কাউকে দান করে, প্রদান করে, কেউ যদি কাউকে কিছু দেয়, তবে সেই দেওয়াটা হবে একমাত্র আল্লাহর জন্য। এই 4টা গুণ যদি কোনো ঈমানদারের ভিতরে থাকে, তার ব্যাপারে আল্লাহর নবী বলে ফাকাদিস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী বলে উম্মত রে, এই 4 গুণওয়ালা ঈমানদারের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তার মানে 1 নাম্বার ভালোবাসা হবে কার জন্য? সমস্ত ভালোবাসা। আমি আমার বাপ মাকে ভালোবাসি, সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমি আমার উস্তাদকে ভালোবাসি, সেই ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমি আলেমরে ভালোবাসি, আলেমকে পছন্দ করি, সেটাও হবে আল্লাহর জন্য। সন্তানের ভালোবাসা, সেটাও হবে কেবলমাত্র কার জন্য? জোরে বলেন। ব্যবসা প্রতিষ্ঠানের ভালোবাসা, ঘর বাড়ির ভালোবাসা, সমস্ত কিছুর ভালোবাসা কেবলমাত্র আল্লাহর জন্য। কারণ কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারে, আল্লাহর জন্য কারো যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর জন্য যদি কেউ একে অপরকে ভালোবাসে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না,
যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না রে, সেই কঠিন ময়দানে একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসছিল, আল্লাহর নবী বলে এই শ্রেণীর লোকগুলোকে আল্লাহ বন্ধু বানাইয়া আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যাদের ভালোবাসা আছে, আল্লাহর জন্য যারা একে অপরকে প্রেম করে, মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর নবী বলে তাদের জায়গা হবে আরশের ছায়াতলে। এক হাদিসে আল্লাহর নবীজি বলেন, জানুনি উম্মত, হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকদেরকে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকদেরকে দেখা নবীরা পর্যন্ত, শুহাদায়ে কেরামরা পর্যন্ত ঈর্ষা করবে। আল্লাহু আকবার বলে। কত দামি মানুষ, তাদেরকে দেখা নবীরা ঈর্ষা করবে, হিংসা না, ঈর্ষা করবে। শুহাদায়ে কেরাম ঈর্ষা করবে। সাহাবী জিজ্ঞাসা করে, আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী জানায়া দেয়, উম্মত, দুনিয়ার জমিনে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, এই শ্রেণীর লোকদেরকে দেখা হাসরের ময়দানে নবীরা এবং শুহাদায়ে কেরামরা পর্যন্ত ঈর্ষান্বিত করবে। আল্লাহু আকবার বলে। এ যুবক ভাই বলেন তো, তাহলে আমি আপনি আমাদের একজন আরেকজনের ভালোবাসা, স্ত্রী স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তান পিতা মাতার ভালোবাসা, সব ভালোবাসা হবে একমাত্র কারোর জন্য। মাকে আমি ভালোবাসি, বাবাকে আমি ভালোবাসি, কারণ এটাও আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার দুইটা ফয়সালা আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শব্দটা ব্যবহার করছে কি? ওয়াকাদা। আল্লাহ ফয়সালা দিতেছে। দুনিয়ার মানুষের কাছে দুনিয়াবাসীর ফয়সালার অনেক দাম। বলে আমার এমপির ফয়সালা, আমার চেয়ারম্যানের ফয়সালা, আমার ঘরের ফয়সালা। আল্লাহ বলে আমার ফয়সালা শুনে নাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন আমার দুইটা ফয়সালা। এক নাম্বার, দুনিয়ার মানুষ ইবাদত করবা তো একমাত্র ইবাদত হবে কার? জোরে বলেন। আল্লাহ ব্যতিরিক্ত আর কারো ইবাদত হবে না। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলে, মুসলমান রে, এ দুনিয়ার মানুষ একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, এটা আমি রবের প্রথম ফয়সালা। এরপরে তোমাদেরকে নসিহা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ একই আয়াতে আল্লাহ নসিহত করে বলে, আল্লাহর ইবাদতের পরে তোদের জন্য সবচাইতে বড় কাজ হলো তোমরা তোমাদের পিতা মাতার উপরে ইহসান করবা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি বাপরেও ভালোবাসবো, এটাও রবের আদেশ। মাকেও ভালোবাসবো, এটাও রবের আদেশ। কারণ বাপ মার ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যে পিতা মাতার সন্তুষ্টি পাইলো তো সে রবের সন্তুষ্টি পাওয়া গেল। আর যে পিতা মাতার অসন্তুষ্টি পাইলো তার উপরে আসমানের মালিক অশান্তিত হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন। পিতা মাতার খেদমতের মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার পিতা মাতার অবাধ্য হইলে জাহান্নামের টিকিটও হয়ে যায়। পিতামাতা বড় দামি এক সম্পদ। যার বাপ আছে, যার মা আছে, তার দুনিয়ার দুইটা জান্নাত আছে।
যার বাপ নাই তার দুনিয়ার একটা জান্নাত বন্ধ হয়ে গেছে, যার মা নাই তার দুনিয়ার আরেকটা জান্নাত বন্ধ হয়ে গেছে। এ যুবক বাইরে, বৃদ্ধ বাবা, যাদের কলিজা টুকরা মা বাবা জীবিত আছে, এটা আল্লাহর আদেশ, বাপ মারে ভালোবাসো, তবে সেটাও হবে আল্লাহর জন্য। বাপ মার ভালোবাসা পাইলে খোদার জান্নাতের মালিক হওয়া যায়। বাপ মার অবাধ্য হইলে তার নামটা খোদার জাহান্নামে উঠে যায়। ঠিক না বেঠে? বাপ মার ভালোবাসা লাগবে, তবে বাপ মার ভালোবাসা সেটাও হবে কেবলমাত্র কার জন্য? জোরে বলেন তো। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। তিন ব্যক্তির দোয়ার মাঝে, আল্লাহর মাঝে পর্দা নাই। আল্লাহ পাকের কাছে দোয়াটা কবুল করতে দেরি, দোয়াটা করতে দেরি, কবুল হয়ে যায় সাথে সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো মাজলুমের দোয়া। কোন মাজলুম যদি জালেমের ব্যাপারে শব্দটা বইলা ফেলে, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। শব্দটা বলতে দেরি, আল্লাহর দরবারে তার ব্যাপারে অভিযোগ হওয়ার জন্য আর দেরি হয় না। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার ওই ব্যক্তি মুসাফিরের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। তিন নাম্বার পিতা মাতার দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরায় না। পিতা মাতায় যদি সন্তানের জন্য হাত বাড়ায়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা আমারে আনন্দিত করেছে, আমার সন্তানটা আমারে খুশি করেছে, নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আর পিতা মাতায় কষ্ট পায়া যদি আল্লাহর কাছে শব্দটা বইলা ফেলে, এটাই সন্তানের জন্য খোদার জাহান্নামে যাওয়ার জন্য, ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাই, অনেক ভাইয়েরা আসছে, আমাদের বুজুর্গরা আসবেন, এর আগে আপনারা পরিবেশটাকে আরেকটু সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলেন তো। আপনারা কি বিরক্ত হইতেছেন ভাই? আর মাত্র 20-25 মিনিটের ভিতরে শেষ হবে, হুজুর চলে আসবে। একটু কষ্ট করে সামনের দিকে আসেন, কোনো আওয়াজ না করে একটু সামনে আসেন। যারা দুনিয়ার জমিনে এইরকম আল্লাহর দ্বীনি কথার কাজে একজন ভাইকে জায়গা করে দিবে, হাসরের ময়দানে আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে কোনো মুমিন সামনে খালি জায়গা রাখতে পারবে না, খালি জায়গা পূরণ করে সামনে আসেন। বিসমিল্লাহ, সামনে আসেন ভাই। ভাই যারা বসে দাঁড়ায় আছেন, একটু ভিতরে বসে যান। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম, ভালোবাসা হবে কার জন্য? পিতামাতার ভালোবাসা, মুহাব্বত করা। এর যুবক ভাই সন্তানেরা, বাপ মাকে মুহাব্বত করতে, ভালোবাসা, এটাও রবের আদেশ। এই ভালোবাসাও হবে কার জন্য? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করে বলেন, আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সবাই একটু হাতটা উপরের দিকে তুলে নারা দিয়া কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা। আপনারা বিরক্ত হইতেছেন? তাহলে আপনার অন্য কোনো দিক তাকান না, আমার দিকে তাকান। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেন, আল্লাহর নবী, পৃথিবীর জমিনে সবচাইতে দামি আমল কোনটা? আল্লাহর নবী বলে, as-salatu ওয়াকতিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওয়াক্তমতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দনীয় আমল। যুবক ভাই, আল্লাহর কাছে সবচেয়ে ভালো লাগার পছন্দনীয় আমল হলো ওয়াক্তমতো নামাজ পড়া, এক নাম্বার। সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহর নবী, এ
এরপরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর নবী বলে বিররুল ওয়ালিদাইন, বাবা মার খেদমত করা। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে দামি ইবাদত আল্লাহর নামাজ, ওক্ত মতো নামাজগুলো আদায় করা। এরপরে জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো বাবা মার খেদমত করা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নামাজ পড়ো, রোজা রাখো, সব ধরনের আমল করো, সময় সময় হজে যাও, বাইতুল্লাহ যাও, পীর সাহেবের দরবারে যাও, বাবার দরবারে যাও, কিন্তু মার খবর নেয় না, বাবার খবর নেয় না, বাবা মার সাথে খোঁজ খবর নেয় না, বাবা মার ভালো মন্দ জিজ্ঞাসা করে না। ওই ব্যক্তি খোদার জান্নাতে যাওয়া বড় সমস্যার কারণ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবী জিজ্ঞেস করে আল্লাহর নবী, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর নবী বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। একটা বার চিন্তা করে দেখেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল বাপ মার খেদমত করা। কার খেদমত করা? জোরে বলেন। বাবা মার খেদমত করা। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসতে, আয়েশা বলে, আল্লাহর রাসূল, এই পৃথিবীর জমিনে আমার সুন্দর ব্যবহার সবচাইতে বেশি পাওয়ার অধিকার কার? সবচেয়ে বেশি ভালো ব্যবহার আমি কার সাথে করব? আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো উম্মুক। এক নাম্বার, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবী, এক নাম্বার, তোমার সৎ আচরণ, ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি অধিকার সবার প্রথম রাখে তোমার মা। এরপরে সাহাবী বলে, আল্লাহর নবী, এরপরে আল্লাহর নবী আবার বলে উম্মুক, তোমার বাবা, তোমার বাবা, তার তোমার মা। দ্বিতীয়বার আল্লাহর নবী বলে তোমার মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, তোমার মা সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকার। তারপরে বলে, তারপরেও তোমার মা। তিন নম্বরে সাহাবী জিজ্ঞেস করে আল্লাহর নবী, তারপরে আমার সবচেয়ে সুন্দর আচরণ ব্যবহার পাওয়ার অধিকার কার? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরপরে হলো তোমার বাবা। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আল্লাহর নবী সর্বপ্রথম দুইবার মায়ের কথা বলছে, এরপরে বাবার কথা বলছে। এর মানে এই না যে বাবার সাথে মনে একটু মাঝে মাঝে খারাপ আচরণ করা যাবে, এর মানে এটা না। আল্লাহর নবী মায়ের তাকিদ দেয়া বুঝাইছে, মার সাথে, বাবার সাথেও ভালো আচরণ করবা, মার সাথেও ভালো আচরণ করবা, তবে মার সাথে একটু বেশি, আরো আদবের সাথে, আরো সুন্দরভাবে, আরো রহমের সাথে, আরো দয়া নিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলে, তোমার মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। যুবক ভাই, বৃদ্ধ বাবা, সন্তান গর্ভে যখন মা ধারণ করে, একটা মার কি পরিমাণ কষ্ট হয় এটা আমরা ছোটবেলায় বুঝি না। পুরুষ মানুষ যখন বিবাহ শাদী করে, যখন তার বিবির ঘরে সন্তান হয়, তখন কিছুটা বুঝে। কথা বলেন ঠিক না বেটি? আর যখন কোনো বোনের পেটের গর্ভে যখন সন্তান আসে, তখন সে বুঝে সন্তান জন্মদান করা কত কঠিন। ঠিক না বেটি? আল্লাহ স্মরণ করে বলে, এ দুনিয়ার মানুষ, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমার পেটে ধারণ করছে। এরপরে আল্লাহ আরো স্মরণ করায় বলে, দুইটা বছর তোমার মায়ের দুগ্ধ পান করেছে। যুবক রে, রাতের বেলায়, গভীর রাতেও যদি তোমার মায়ে ঘুমায় গেছে, সারাটা দিন যদি কাজের মধ্যে থাকে, রাতের বেলা ঘুমায়া যায়, অসুস্থ অবস্থায়ও যদি থাকে, আর যদি তুমি ঘুমের ঘরে ছোট্ট করে একটা আওয়াজ দাও,
তোমার মা আরামের ঘুম, আমার মা আপনার মা সেদিন আরামের ঘুম হারাম করে সাথে সাথে আমারে দুগ্ধ পান করাইছে। একটা দিন যদি মা আপনার সাথে আমার সাথে রাগ কইরা থাকতো, তাহলে দুনিয়ার জমিনের আর আমরা বেঁচে থাকতে পারতাম না। ঠিক না বেঠে? এজন্য আল্লাহ বলেন মার সাথে ভালো আচরণ করে। আল্লাহর নবী বলেন সবচেয়ে বেশি মার সাথে ভালো আচরণ করে বাবার সাথেও করো। এক সাহাবী আল্লাহর নবীরে জিজ্ঞেস করে বলে, নবী আমার জিহাদের ময়দানে যেতে চাই, আপনার ওয়ার্ডার দরকার। আল্লাহর নবী গো আপনি কি বলেন, আমি কি জিহাদের ময়দানে যাব? আল্লাহর নবী জিজ্ঞেস করে বলে, সাহাবী আমার তুমি যে জিহাদের ময়দানে যেতে চাও, জিজ্ঞেস করি তোমার কি বাপ মা জীবিত আছে? আল্লাহর নবীকে ডাইকা বলে, নবী আমার আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী বলে, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, বৃদ্ধ বাবা মার সেবা করো। আমি আপনাদেরকে যে কথাগুলা বলতে চাইলাম, এই কথাগুলার মাধ্যমে বলতে চাইলাম, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই পৃথিবীর জমিনে বান্দার হক আছে, আর এই বান্দার হকের সর্বপ্রথম অধিকার রাখে পিতামাতা। পিতামাতার হক আদায় করলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার হক আদায় করবো তো ইনশাআল্লাহ, খেদমত করবো তো ইনশাআল্লাহ। ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর নবী বলেন, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাও, এক নাম্বার গুণ অর্জন করো, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা একে অপরকে ভালোবাসো। সন্তানকে ভালোবাসবেন, এটাও হবে আল্লাহর জন্য, সমস্ত কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর খুশি তো আমার সব কিছু খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সব করবেন। এভাবে যদি আমরা চলতে পারি, সব কিছু আল্লাহর জন্য করতে পারি, কেনই করব না? যেই রব আমাকে প্রতিনিয়ত রিজিক দিতেছেন, যেই রব আমাকে প্রতিনিয়ত কত নিয়ামত দিয়া ভরপুর করে রেখেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত যদি আমরা গণনা করি, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আদরের বান্দাদেরকে, ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় আদেশ করে বলে, ও আমার ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুতবায় আমি আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদেরকে দুইটা নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আমাদেরকে, বিশ্বাসীদেরকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সন্তানকে আমরা আব্বু বলে মনের দিলকে শান্ত করি। সন্তানকে আমরা আব্বু এই শব্দ দিয়া যখন ডাকি, তখন আমার ভালোবাসা প্রকাশ পায়। আমার মেয়েকে যখন আমি আম্মু বলে ডাক দেই, তখন আমার ভালোবাসা প্রকাশ পায়। রব্বে কাবা ঈমানদারদেরকে আমানু, ঈমানদার বলে ডাকা মানে আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসা প্রকাশ করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর আয়াতগুলা প্রমাণ করে আল্লাহ আমাদের ঈমানকে কবুল করছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় সম্মান দিয়া, দরদ দিয়া, ভালোবাসা প্রকাশ করে বলে, এ আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি নসিহত করি, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এ ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, কেমন ভয় করবা? বলে, মুখে মুখে আল্লাহরে ভয় করি না, এই ভয় করলে হবে না। আল্লাহ বলেন, হাক্কা তুকাতি, আমি আল্লাহকে 16 আনা ভয় করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নসিহত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো,
কেমন ভয় করবা? বলে ভয় করার মতো ভয় করো। মুখে বললাম আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যাই না। মুখে বললাম আল্লাহরে ভয় করি, বাবা মার খেদমত করি না। মুখে বললাম আল্লাহরে ভয় করি, আল্লাহর বিধানের কাছে মাথা নত করি। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, মুখে বললাম, কিন্তু আমি রোজা রাখি না, যাকাত আদায় করি না, হজ ফরজ হইলে হজ করে না। তাহলে এটা 16 আনা আল্লাহরে ভয় করা হয় না। কথা বলেন ঠিক না বেটি? অনেক মানুষ বলে আল্লাহরে ভয় করি কিন্তু নামাজ পড়ে না। অনেক মানুষ বলে আল্লাহরে ভয় করি কিন্তু রোজা রাখে না। অনেক মানুষ বলে আল্লাহরে ভয় করি কিন্তু যাকাত আদায় করে না। তার মানে এই ব্যক্তিগুলা আল্লাহরে 10 আনা ভয় করছে, 12 আনা ভয় করছে, 13 আনা ভয় করছে, 16 আনা ভয় করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোমরা ভয় করো তো ভয় করার মতো ভয় করো। এমন ভাবে আল্লাহকে ভয় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, প্রত্যেকটা বিধানের কাছে মাথা নত করবা। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি তার আমলও বেশি। যার দিলে আল্লাহর ভয় নাই তার আমলও না। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আল্লাহর ভয় থাকা এটাও একটা ইবাদত। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করাও এটা একটা ইবাদত। এটাও বান্দার নাজাতের কারণ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ভয়ের দরকার। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আসে, সেই দিলটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে।